চোর কখনো কিন্তু নিজেই মোবাইলগুলি ব্যবহার করবে না, কারণ চোররা এখন অনেক স্মার্ট হয়ে গেছে। আমরা যা ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে দেখি ডাকাতটা এখন আর মোবাইল নেয় না, যদিও ভুলক্রমে নেয়, মোবাইলটা আপনার বাড়ির পাশেই পুকুরে ফেলে দিয়ে যায় সে। আপনাদেরকে আসলে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমরা কি কাজটুকু করি আপনার বা কীভাবে করি এটা অনেকেই হয়তো জানেন না। এই যে আমার সামনে যে মোবাইলগুলি দেখছেন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন থানায় হারানো জিডি করেছেন মোবাইল সংক্রান্তে। তো এই মোবাইলগুলি যখন উদ্ধার হয় থানা থেকে হয় বা আমার অফিসে একটা আইসিটি একটা সেল আছে যারা এগুলি নিয়ে কাজ করে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে, ওরাই মূলত এই মোবাইলগুলি উদ্ধারে মূল ভূমিকাটুকু নেয়। তারপরে থানার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়, থানার অফিসার পরবর্তীতে সেই মোবাইলটুকু তার যে গোয়েন্দা বৃত্তি অথবা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে তারা উদ্ধার করে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। এই যে পুলিশের এই কাজটুকু, এইগুলি হিডেন থেকে যায়, মানে আপনার অপ্রকাশিত থেকে যায়। আপনি পেয়ে যাচ্ছেন খুশি মনে, আপনি চলে যাচ্ছেন, কিন্তু পুলিশ যে এই কাজটুকু করে এর জন্য কতটুকু শ্রম দেয়, এর পেছনে যে আপনার অনেক শ্রম যায়, এই বিষয়টুকু আপনাদের অনেকের নলেজেও থাকে না এবং আমাদের মিডিয়াতেও বিষয়গুলি ওইভাবে ফোকাস হয় না। তো আসলে আমি সবসময় বলি, আমি যেহেতু পুলিশের পোশাক পরেছি, আমার এখানে যারা কলিগ আছে, পুলিশের চাকরিতে বন্ধু কিন্তু খুব কম হয়, আমাদের কিন্তু বন্ধু খুব কম, আমাদের শত্রুটাই বেশি। কারণ আমরা যেই কাজগুলি করি, এক পক্ষ আমাদের দ্বারা উপকৃত হয়, আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত বলবো না, আরেক পক্ষ উপকৃত হয় না। একটা পক্ষ বাদী পক্ষ বিবাদী পক্ষ, এক পক্ষ তো ধরেন জয়ী হবে বিচারে, আরেক পক্ষ বিচারে হারবে। তো যে হারবে সে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলবে, হয় বলবে যে টাকা খেয়ে বিচারের ফলাফল ঘুরিয়ে দিয়েছি, তদন্তের ফলাফল ঘুরিয়ে দিয়েছি, অথবা যে পুলিশ মানে নিরপেক্ষভাবে কাজ করে না, এরকম তো ব্লেম আপনিও দিবেন। আমি যখন পুলিশ ছিলাম না তখন আমিও বলতাম এই কথাগুলি। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। তো আমরা যে মোবাইলগুলি উদ্ধার করেছি বিভিন্ন থানা এলাকার, এর মধ্যে 2 বছর আগে হারানো গিয়েছে এরকম মোবাইলও আমাদের কাছে উদ্ধার করা আছে। তো এখন একটা প্রশ্ন জাগে যে এই মোবাইলগুলি আমরা যখন উদ্ধার করি, আসামি গ্রেপ্তার হয় না অনেক ক্ষেত্রেই। তো এই মোবাইলগুলি কিন্তু হারানো মোবাইল, হারানো এই কারণে ধরেন আপনার এটাও কোনো না কোনোভাবে চুরি হয়েছে অথবা পড়ে গিয়েছে, তো হয়তো বাসা থেকে নিয়ে গিয়েছে, আপনিও জানেন না এটা চুরি, অথবা ব্যাগ থেকে নিয়ে গিয়েছে, পকেট থেকে পড়ে গিয়েছে, ঘটনাগুলি এরকমই ঘটে। তো এখন এই মোবাইলগুলি যখন উদ্ধার হয়, ধরেন 2 বছর আগের মোবাইল, তো এই মোবাইলগুলি তারা সাধারণত বিক্রি করে দেয়, কোথাও যদি রাস্তায় কুড়িয়েও পায় সেই মোবাইলগুলি বিক্রি করে দেয়, কোথাও না কোথাও বিক্রি করে দিলে আরেক পক্ষ এটা কিনে নেয়, কম দামে পায়। 10,000 টাকার মোবাইল এখানে মনে হয় 20,000 টাকার মোবাইল আমার যতটুকু মনে হয় আছে, স্যামসাংয়ের কোন একটা মডেল দেখলাম, তো এইটা হয়তো সে 8-10 হাজার টাকা বিক্রি করবে। তো 50% কম দামে পেলে, আমি এমনও পেয়েছি ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছেও এই ধরনের মোবাইল আছে, সে হয়তো 15,000 টাকার মোবাইল 5,000 টাকা পেয়েছে। একটা স্টুডেন্ট, তার নিজস্ব কোনো ইনকাম সোর্স নেই, যার কারণে সে এই কম দামের মোবাইলটা সেও ব্যবহার করত। তো এখন ওই স্টুডেন্টকে কি আমরা দায়ী করতে পারি মোবাইল চুরির বিষয়ে? করতে পারবো বলেন? তখন আমরা যেটা করি, স্বাভাবিকভাবে আমরা তাকে বলি যে, আমরাও যাই গিয়ে হয়তো বলি যে ভাই মোবাইলটা চুরির মোবাইল, চোরাই মোবাইল, এই যে IMEI নাম্বার আছে দেখেন, এই যে জিডির কপি আছে, তো শো করলে আপু সেই মোবাইলটা দিয়ে দেয়। মাঝখানে ওর লস হয়, যেটা ও যেই দামে মোবাইলটা ক্রয় করেছে সেই অর্থমূল্যটাই তার মানে আপনার সে অতটুকুই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এইখানে আমরা 34টা মোবাইল আছে, এখানে আরও মোবাইল আমরা জব্দ করেছি, এগুলি আবার একসাথে করে আমরা আপনার প্রাপকের কাছে আমরা দিয়ে দিব, যারা জিডি করেছেন প্রকৃত মালিকের কাছে। তো এর মধ্যে আপনার সদর থানা 14টা, কাউখালী 6টা, নাজিরপুর থানা 3টা, মঠবাড়িয়া 5টা, ভান্ডারিয়া 6টা, এরকম 34টা মোবাইল বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির আপনার এই মোবাইলগুলি আমরা জব্দ করতে পেরেছি। এগুলি আজকে আমরা আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক বৃন্দ আছেন তাদের সম্মুখেই আপনাদের কাছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।